নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব, লিখেছেন স্বামী গীতানন্দজি। আজকের তৃতীয় পর্ব। শ্রী শ্রী সারদা মায়ের জীবন বিভিন্ন অলৌকিক ব্যক্তিত্বপূর্ণ ঘটনায় ভরা। আমরা এখানে আজ সেরকমই কিছু ঘটনার কথা শুনব। শ্রী শ্রী মায়ের মধ্যে আপত আসক্তি ও সুস্পষ্ট নিরাসক্তির যুগপৎ প্রকাশ দেখা গেছে। সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ, প্রত্যেকের সেবা যত্ন শ্রীমা যেভাবে নিষ্ঠার সঙ্গে নিপুণভাবে করতেন, প্রত্যেকের সুবিধা অসুবিধা সুখ দুঃখ তাকে যেভাবে ব্যাকুল করত, তা সাধারণ লোকের কাছে আসক্তি বলেই মনে হতো। পাগলি মামি, রাধু, অবুঝ ভাইজি, বিষয়াসক্ত ভাই এবং অন্যান্য আত্মীয় পরিজনদের নিয়ে শ্রীমায়ের যে বিচিত্র সংসার, তার মধ্যে শ্রীমার আপাত আসক্ত রূপটির পরিচায়ক ঘটনা অজস্র। 1907 সালের ফেব্রুয়ারি মাস, পাগলি মামি রাধুর গয়নাগুলি নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন। বাবা ঘোর বিষয়ী, লোভে পড়ে গয়নাগুলি কেড়ে রেখে দিয়েছেন। গয়না হারিয়ে পাগলি মামি আরও খেপেছেন। জয়রামবাটিতে ফিরে সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও, মা গয়না দাও বলে কাঁদছেন। শ্রীমা তখন নিজের বাড়িতে বসে আছেন। অন্য কেউ শুনতে না পেলেও পাগলি মামির কান্না শ্রীমার কানে পৌঁছেছে। তিনি উঠে বললেন, যাই যাই বাবা, ওর আমি ছাড়া আর কেউ নেই। পাগলি সিংহবাহিনীর কাছে গয়নার জন্য কাঁদছে। এই বলে তিনি সিংহবাহিনীর মন্দির থেকে তাকে নিয়ে এলেন। পাগলির তখন খেয়াল চাপল, মাই তার গয়না নিয়েছেন। তিনি সুর পাল্টে বলতে লাগলেন, ঠাকুরজি, তুমিই আমার গয়না আটক করে রেখেছ, তুমিই দিচ্ছ না। শ্রীমা উত্তর দিলেন, আমার হলে আমি কাক বিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম। সেদিনের ঘটনা এখানেই শেষ হলো। পরে একদিন সকালে শ্রীমা লোক পাঠালেন পাগলি মামির বাবার কাছে অলংকার ফিরিয়ে আনতে এবং ব্রাহ্মণকে সঙ্গে করে আনতে। ব্রাহ্মণ এলেন, কিন্তু গয়না দিলেন না। শ্রীমা বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে ধরে অনুরোধ করলেন, আপনি আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন। কিন্তু লোভী ব্রাহ্মণের মন গলল না। উপায়ন্তর না দেখে শ্রীমা কলকাতায় সব জানিয়ে চিঠি দিলেন। মায়ের চিঠি পেয়ে মাস্টারমশাই এবং ললিত চট্টোপাধ্যায়, যিনি কাইজার নামে ভক্তমহলে পরিচিত ছিলেন, জয়রামবাটি এলেন। ললিতবাবুর সঙ্গে কলকাতা পুলিশের একজন বড় কর্মচারীর চিঠি ছিল। তিনি নিজেই পুলিশের বড় কর্তা সেজে গয়না উদ্ধার করতে রওনা হলে শ্রীমা ভয় পেলেন, পাছে ব্রাহ্মণের কোনো অপমান হয়। তাই তিনি মাস্টারমশাইকেও পিছনে পাঠালেন। সন্ধ্যার আগেই গয়না সমেত ব্রাহ্মণকে শ্রী মায়ের নিকট উপস্থিত করা হলো। ব্রাহ্মণ অলংকার ফেরত দিলেন। এই ঘটনার এখানেই সমাপ্তি হলো। কিন্তু রাত 2টোর সময় খবর এলো, শ্রীমার ঘুম হচ্ছে না, মাথা ঘুরছে। শ্রীমাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে শ্রীমা বললেন, ওরা তো সব চলে গেল গয়না আনতে। আমি সমস্ত দিন ভেবে অস্থির, পাছে ব্রাহ্মণের কোনো রূপ অপমান হয়, এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। সংসারে অধিকাংশ সময়ই যে বিরক্তি ও অশান্তির কারণ, সেই পাগলি মামির প্রতিও সহানুভূতি ও করুণা। লোভী ব্রাহ্মণকে প্রথমে অনুরোধ উপরোধ, তারপরে অন্যায়ের উপযুক্ত প্রতিবিধান এবং সর্ব অবস্থায় সেই অপরাধীর প্রতিও সহমর্মিতা, সব মিলিয়ে এই ঘটনাটি শ্রী মায়ের ব্যক্তিত্বকে নানা বর্ণে রঞ্জিত করেছে। শ্রীমার দৈনন্দিন জীবনে এই ধরনের অনেক ঘটনার সন্ধান পাওয়া যায়, যা বিভিন্ন বিরুদ্ধ পরিস্থিতিতে শ্রীমাকে স্থাপিত করে সেই সব জটিল পরিস্থিতির প্রেক্ষাপটে শ্রীমা সমৃদ্ধ ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল ও আকর্ষণীয় করে তুলেছে। তথাপি সাধারণ গ্রাম্য নারীর গার্হস্থ্য জীবনকেই স্বীয় কর্মক্ষেত্র করেছিলেন বলে তার সান্নিধ্যে আসা অনেক ভক্তের মনেই এই সংশয় জেগেছে, শ্রীমা যেন
সংসারে প্রবলভাবে আসক্ত, এমনকি উচ্চকোটির সাধিকা যোগীন মা পর্যন্ত এই সংশয় থেকে রেহাই পাননি। ঠাকুর অমন ত্যাগী ছিলেন। আর মাকে দেখছি ঘোর সংসারীর মতন, ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির। কিন্তু শ্রীমার বিশেষ বিশেষ মুহূর্তের আচরণ থেকে বোঝা যায় তার এই আসক্তি একান্তভাবে বাহ্যিক, অন্তরের অনাসক্তিই তার প্রকৃত স্বরূপ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব টাকা স্পর্শ করতে পারতেন না, অথচ শ্রীমা অর্থ ও অলঙ্কার লক্ষ্মী জ্ঞানে মাথায় ঠেকাতেন। তাই বলে অর্থের প্রতি শ্রীমায়ের কোনো আসক্তি ছিল না। একবার জয়রামবাটি যাবার আগে শ্রীমা সেবককে একখানা 10 টাকার নোট দিয়ে দেশের এক দুস্থ মেয়ের জন্য একখানা গায়ের কাপড় কিনে আনতে বললেন। সেবক 2.5 টাকার কাপড় কিনে এনে বাকি 7.5 টাকা ফেরত দিতে গেলে মা বললেন যে তিনি 5 টাকার নোট দিয়েছিলেন, সুতরাং অত টাকা তিনি ফেরত নেবেন না। সেবক মাকে জিজ্ঞাসা করলেন, প্যাটরায় কখানা 10 টাকার নোট এবং কখানা 5 টাকার নোট ছিল, মনে আছে তো? মা বললেন না। সেবক আবার জিজ্ঞাসা করলেন, সর্বশুদ্ধ কত টাকা ছিল, তাও কি মনে আছে? মা বললেন না। সেবক মুশকিলে পড়লেন, কারণ এরপরে মা যে 10 টাকার নোটই দিয়েছেন, 5 টাকার নোট দেননি। মায়ের কাছে তা প্রমাণ করবার আর কোনো উপায় রইল না। অনেক বলে কয়ে সেবক সেদিন মাকে ওই টাকা ফেরত দিতে রাজি করতে পেরেছিলেন। ঘটনাটি প্রমাণ করে অর্থকে যথোপযুক্ত মর্যাদা দিলেও মা তার প্রতি কতটা উদাসীন ছিলেন। শ্রীমা যখন দাক্ষিণাত্যে রামেশ্বর দর্শনে গিয়েছিলেন, তখন রামনাদের রাজার আদেশে তাকে মন্দির সংলগ্ন রত্নাগারটি খুলে দেখানো হয়। রামনাদের রাজা স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন। মন্দিরে কর্মচারীদের তিনি তার যোগে বলে পাঠিয়েছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। তার আদেশ ছিল রত্নাগার দেখে মা যদি কিছু চান তৎক্ষণাৎ যেন তাকে উপহার দেওয়া হয়। কর্মচারীরা মাকে রাজার এই আদেশ জানালে মা ভেবে পেলেন না তার চাইবার মতো কি আছে। বললেন, আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন, পাছে কর্মচারীরা মনক্ষুণ্ণ হন। সেই জন্য মা এই কথা বললেন বটে, কিন্তু যখন কোষাগার খুলতেই হীরা জহরাতে সব জিনিস ঝকমক করে উঠল, তখন শ্রীমা বালিকা রাধুর জন্য ভয় পেয়ে গেলেন। সে যা দেখে তাই চেয়ে বসে। তাই শ্রীমা ঠাকুরের কাছে আকুলভাবে প্রার্থনা জানাতে লাগলেন, ঠাকুর, রাধুর যেন কোনো বাসনা না জাগে। ঠাকুর প্রার্থনা শুনলেন। সব দেখে রাধু বলল, এ আবার কি নেব, ওসব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটি হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। শ্রীমা এই কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শ্রীমা সংসার আসক্তি সূত্র রাধু, সারদা লীলায় রাধু যোগমায়া। শ্রীমার নির্বাসনা মন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের লীলা সম্বরণের পর যখন ঊর্ধ্ব লোকে ছুটে চলেছিল, তখন তাকে জাগতিক ভূমিতে নামিয়ে এনে শ্রীরামকৃষ্ণদেবের আরাধ্য কাজ সম্পাদনে ব্রতী করানোর জন্য রাধুরূপী যোগমায়ার প্রয়োজন হয়েছিল। রাধুর মা সুরবালা দেবী বলেছেন, রাধি রাধি করে মা ব্যস্ত। রাধির জন্য ব্যাকুল হওয়ার পূর্বে মাকে দেখে এক সাক্ষাৎ দেবী মূর্তি মনে হতো। কাছে যেতে সাহস হতো না। তখন অন্য রকম ছিল ঠাকুরজি, ঠাকুরানিটির মতো। পুজোর আসনে যখন বসত তখন কাছে যেতে সাহস হতো না, ভয় করত। রাধুকে অবলম্বন করে শ্রীমা যে সংসার লীলা করেছেন তা দেখে প্রাকৃতজনের মনে স্বভাবতই প্রশ্ন উঠেছে, মা দেখছি মায়ায় ঘোর বদ্ধ। তাদের সেই সংশয় নিরাসন করতে মায়ের কোনো আগ্রহ দেখা যায়নি। খচিত কখনো ভাগ্যবান শ্রদ্ধাশীল ভক্তদের কাছে বলেছেন, তার কাজের জন্যই না রাধে রাধে করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন রাধির ওপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। রাধু অতিরিক্ত আবদার উৎপীড়ন করলে মাঝে মাঝে শ্রীমা
মৃদু হেসে বলেছেন, ও কি মনে করে, ওকে না হলে আমার চলে না? এক্ষুনি মনকে তুলে নিলে কোথায় পড়ে থাকবে এসব? মায়ের অন্তলীলার দিনগুলিতে দেখা গেছে কিভাবে মা অনায়াসে রাধুর ওপর থেকে মন তুলে নিয়েছেন। উদ্বোধনের শেষ অসুখের সময় মা হঠাৎ আদেশ দিলেন রাধুকে জয়রামবাটিতে পাঠিয়ে দিতে। ভক্তেরা স্তম্ভিত। মা রাধুগত প্রাণ, এত ভালোবাসেন, তাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারেন না। এই অসুখে শুয়ে থেকেও রাধুও তার খোকার অনুসন্ধান করেন। আর আজ এই অবস্থায় তাদের জয়রামবাটিতে পাঠিয়ে দিতে বলছেন, এ কী ব্যাপার? একদিন সুস্পষ্টভাবেই মা বললেন যে রাধুর ওপর থেকে তিনি মন তুলে নিয়েছেন। স্বামী শারদানন্দ সব শুনে বললেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর ওপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই। রাধুর সঙ্গে মায়ের যে শেষ কথা, তাতেও এই বাঁধন ছেঁড়া সুর স্পষ্ট। কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি? আমি কি মানুষ? শ্রীমা নিজেই একবার তার এই আসক্তি নিরাসক্তির রহস্যের ওপর আলোকপাত করেছিলেন। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শার্শিতেই লাগে, খড়খড়িতে লাগে না। মহামায়ার মানবী লীলার সবটুকুই অনির্বচনীয়। উচ্চকোটি সাধু পুরুষের চোখে এই লীলার রহস্য কিছুটা ধরা পড়ে তারই কৃপায়। স্বামী তুরীয়ানন্দ তাই বুঝতে পেরেছিলেন কি মহাশক্তি শ্রীমা সারদা দেবী রূপে জগতের কল্যাণের জন্য রয়েছেন। যে মনকে আমরা এখানে কণ্ঠদেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি, সেই মনকে তিনি রাধু রাধু করে জোর করে নামিয়ে রেখেছেন। স্বামী শারদানন্দও বিস্মিত হয়ে বলেছিলেন, এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। শ্রী মায়ের মধ্যে উচ্চতম আধ্যাত্মিক প্রজ্ঞার সঙ্গে নিখুঁত ব্যবহারিক জ্ঞানের সমাবেশ হয়েছিল। নবযুগের ধর্ম, কর্ম পরিণত বেদান্ত, যা বলে জীবের মধ্যেই শিব, মানুষ ভগবানেরই একটি রূপ। প্রতিটি কাজ বস্তুত নানা রূপে নানা রামে বিরাজিত সেই জীবরূপী ঈশ্বরেরই আরাধনা। শ্রী মা এই ধর্মকে জীবনে রূপায়িত করেছেন, জীবনকে অস্বীকার করে নয়, জীবনকে সর্বতোভাবে বরণ করে নিয়ে। সংসারের খুঁটিনাটি সমস্ত কর্তব্য কর্মকে উপাসনা জ্ঞানে শ্রদ্ধা করে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটলে যে ব্যবহারিকে পরমার্থিকের স্তরে উন্নতি করা সম্ভব, শ্রীমা তার জীবনে দেখিয়েছেন। ব্যবহারিক জীবনে অস্বীকার করেননি বলেই তার জীবনে আধ্যাত্মিক প্রজ্ঞার সঙ্গে বাস্তব বুদ্ধির দুর্লভ সমাবেশ হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যুগধর্ম স্থাপনের জন্য লীলা সঙ্গিনী রূপে নির্বাচন করে জ্ঞানদায়িনী সরস্বতী রূপে নিজে যাকে জগতের কাছে চিহ্নিত করে দিয়েছেন, তার আধ্যাত্মিক প্রজ্ঞা সম্বন্ধে পৃথকভাবে আলোচনা করা বাহুল্য মাত্র। আমরা এখানে শুধু ব্যবহারিক জ্ঞান এবং বাস্তব বুদ্ধির কয়েকটি উদাহরণ দেব। ঠাকুর তখন স্থূল শরীরে আছেন। একবার উল্টো রথের পর বলরাম মন্দির থেকে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরছেন। একই নৌকায় ঠাকুরের সঙ্গে আছেন দুই একজন বালক ভক্ত, গোলাপ মা ও গোপালের মা। গোপালের মার সঙ্গে বলরামবাবুর বাড়ির মহিলারা একটা বড় পুঁটুলিতে কাপড় ইত্যাদি দরকারি জিনিস দিয়েছেন। ঠাকুর সর্বদা সঞ্চয়ের বিরোধী। ওই পুঁটলিটা দেখেই তিনি গোপালের মার প্রতি বিরূপ হয়ে উঠলেন। নৌকায় তিনি গোপালের মার সঙ্গে আর একটাও কথা বললেন না। তার এই সুস্পষ্ট ভাবান্তর দেখে গোপালের মা সবই বুঝলেন। তার মনে হতে লাগলো তক্ষুনি পুঁটলিটা গঙ্গা জলে ফেলে দেন। দক্ষিণেশ্বরে পৌঁছেই গোপালের মা শ্রী মায়ের কাছে সব খুলে বললেন। ও বৌমা, গোপাল অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এইসব জিনিসের পুঁটলি দেখে রাগ করেছে,
এখন উপায়, তাই এসব আর নিয়ে যাব না, এখানেই বিলিয়ে দিয়ে যাই। সীমা কিন্তু বৃদ্ধাকে আশ্বস্ত করে বললেন, উনি বলুন গে, তোমায় তো দেবার কেউ নেই, তা তুমি কি করবে মা? দরকার বলেই তো এনেছো। ঠাকুর শুধুমাত্র পারমার্থিক দৃষ্টিকোণ থেকে সমস্যাটিকে দেখেছিলেন, সীমা এখানে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে তার সুন্দর সমাধান করে দিলেন। বৃদ্ধার আর্থিক অস্বাচ্ছন্দ্যের প্রতি মায়ের সহানুভূতি এবং সহমর্মিতাও এখানে লক্ষণীয়। অন্য আরেকটি ঘটনা, জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ির ওপর স্থানীয় পঞ্চায়েত বার্ষিক 4 টাকা ট্যাক্স ধার্য করেছিলেন। প্রথমবারের ট্যাক্স যখন দেওয়া হয় তখন শ্রীমা কলকাতায় ছিলেন। দ্বিতীয় বছর ট্যাক্স আদায়ের জন্য যখন চৌকিদার এলেন, মা তখন জয়রামবাটিতেই ছিলেন। মা সেবককে ওই ট্যাক্স দিতে নিষেধ করলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে ওই ট্যাক্স মুকুব করতে বললেন। সামান্য টাকার জন্য মাকে এত কড়াকড়ি করতে দেখে সেবক মনে মনে আশ্চর্য হলেন, কারণ তিনি ভালো করেই জানেন টাকা পয়সার ব্যাপারে মা কতটা উদার। পরে মা সেবককে বুঝিয়ে বললেন, এখন আমি রয়েছি, না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম, কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষে করেই খেতে হবে, সে টাকা কোথায় পাবে? জিপটার শম্ভু রায়ের ভাইপো সজনীবাবু মায়ের বাড়ির দাতব্য হোমিওপ্যাথিক ঔষধালয়ের ডাক্তার নিযুক্ত হয়েছিলেন। ডাক্তার মাঝে মাঝে নিজেদের বাগানের শাকসবজি নিয়ে আসেন, মা তা সাদরে গ্রহণ করেন। কিন্তু দীক্ষার সময় সজনীবাবু 2টি টাকা দিয়ে মাকে প্রণাম করলে মা সেই টাকা ফিরিয়ে দিলেন। সেবক এতে একটু অবাক হয়েছেন দেখে মা পরে বুঝিয়ে বললেন, দেখো, সজনীর টাকা রাখলুম না, জিনিসপত্র নিজেদের বাগানে নিয়ে আসে সেটা আলাদা কথা, ওর বাড়ির লোকেরা টাকা দেওয়ার কথা শুনলে ভয় পাবে, আমি তাদের বিষয় সম্পত্তিতে না হাত দিই। ওরা ভারী বিষয়ী লোক, তালুকদার, ওদের মনে সন্দেহ হতে পারে। এই ঘটনা 3টি মায়ের ব্যবহারিক দূরদর্শিতার পরিচয় দেয়। অন্যতম সেবক জ্ঞান মহারাজ জয়রামবাটিতে বেশি দাম দিয়েও খাঁটি দুধ কিনতে চাইতেন। তিনি গোয়ালাকে বলতেন, টাকায় 8 সের দেবে, তবু খাঁটি চাই। মা শুনে তাকে তিরস্কার করে বললেন, ও কি জ্ঞান, এখানে পয়সায় পোয়া দুধ মেলে, গরিবে খেতে পায়, আর তুমি অমন করে দর বাড়াচ্ছ? গোয়ালা সে তো জল দেবেই, দর বাড়ালে তখন তো বেশি পয়সা পাবে বলে আরও জল মেশাতে চাইবে। আর একবার জ্ঞান মহারাজ বেশি দামে প্রচুর খাঁটি দুধ জোগাড় করে গোপেশ মহারাজকে দিয়ে জয়রামবাটিতে পাঠালেন ঠাকুর সেবার জন্য। রাস্তায় গোপেশ মহারাজ লক্ষ্য করলেন দুধে একটা ছোট মাছ ভাসছে। তার মনে হলো এই দুধ যখন আর ঠাকুর সেবায় লাগবে না, ফেলে দেওয়াই উচিত। তথাপি নিজের বুদ্ধি না খাটিয়ে ওই দুধ মায়ের কাছে নিয়ে এসে মাকে সব কথা বললেন। মা সব শুনে বললেন, ফেলবো কেন? ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপিলে আছে, তারা তো খেতে পারবে। 2টি ঘটনাই মায়ের সাংসারিক বিচক্ষণতার পরিচায়ক। পারমার্থিক সত্যে নিজেকে সর্বদা সুপ্রতিষ্ঠিত রেখেও শ্রী শ্রী মা জীবনকে সামগ্রিকভাবে ভালোবেসেছিলেন। আরও সঠিকভাবে বলতে গেলে জীবনের মধ্যে সেই এক চিরন্তন সত্যেরই বহুধা বিচিত্র প্রকাশ সব সময় লক্ষ্য করেছেন বলেই জীবের সব অঙ্গকে তিনি ভালোবেসেছেন। এই ভালোবাসায় কোনো আসক্তি বা বন্ধন ছিল না বলেই ব্যবহারিক জীবনের জটিল সমস্যাগুলি সম্বন্ধে তিনি তার স্বচ্ছ দৃষ্টি নিয়ে যে সিদ্ধান্তে উপস্থিত হতেন সেগুলি সবসময়ই হতো সেই সমস্যাগুলির সম্বন্ধে সর্বোত্তম সুষ্ঠু সমাধান। ভগিনী নিবেদিতা শ্রী মায়ের এই বৈশিষ্ট্য লক্ষ্য করে বলেছিলেন, মায়ের অগোচরে সমাজে যেসব বিপ্লব ঘটছে তার দ্বারা বিভ্রান্ত বা বিপর্যস্ত হয়ে কেউ যদি মায়ের কাছে উপস্থিত হয়, তবে তিনি অভ্রান্ত দৃষ্টিতে সেই সমস্যার মর্মোদ্ঘাটন করে প্রশ্নকর্তার মনকে সেই বিপদ কাটাবার জন্য প্রস্তুত করে দিতেন।
জাগতিক দৃষ্টিতে শ্রীমা এক প্রকার নিরক্ষরই ছিলেন, নিজের নামটাও লিখতে পারতেন না। সেই তিনি যখন স্বামী বিবেকানন্দ, গিরিশবাবু প্রভৃতি প্রখর বুদ্ধি সম্পন্ন লোকেদের উপদেশ দিয়েছেন, আর তারাও সেই উপদেশ অবনত মস্তকে মেনে নিয়েছেন, তখনও শ্রীমায়ের অতুলনীয় ব্যক্তিত্বে আমরা মোহিত হই। স্বামীজি যখন ঠিক করতে পারছিলেন না তিনি আমেরিকায় যাবেন কি না, তার বিদেশ যাত্রা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অভিপ্রেত কি না, তখন শ্রীমার অনুমোদনই স্বামীজিকে সর্বসংশয় থেকে মুক্ত করে তাকে আমেরিকায় যেতে উৎসাহিত করেছিল। আর একবার অমরনাথ দর্শন করে ফিরে স্বামীজিকে শ্রীমা অভিমান করে বলেছিলেন, মা, এই তো তোমার ঠাকুর, কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সে শাপ দিলে, 3 দিনের ভেতর ওকে উদরময় হয়ে এখান থেকে ফিরে যেতে হবে। আর তাই কি না হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রীমা বললেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্যও তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো তার খুড়তুতো দাদার মানে হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরের আশা একই কথা। স্বামীজি তখনও অভিমান স্বরে বললেন যে শ্রীমা যতই বলুন না কেন তিনি মানতে রাজি নন, আসলে ঠাকুর কিছুই নন। শ্রীমা তখন সকৌতুকে বললেন, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকিটে যে তার কাছে বাধা। স্বামীজি তখন সে কথা সত্যতা অনুভব করে শ্রীমাকে প্রণাম করে বিদায় নিলেন। এর থেকেই বোঝা যায় ঠাকুরের আদর্শকে শ্রীমা কতটা অধিগত করেছিলেন। যেখানে বাইরের ঘটনা স্বামীজিকে পর্যন্ত বিচলিত করে তুলেছে, সেখানে শ্রীমাই স্বামীজিকে পথ দেখিয়েছেন। আর একদিন গিরিশবাবু শ্রীমায়ের কাছে সন্ন্যাস গ্রহণের বাসনা ব্যক্ত করেছিলেন। শ্রীমা রাজি হলেন না। তখন মহাকবি গিরিশবাবু বহুক্ষণ ধরে নানা যুক্তি তর্ক দিয়ে শ্রীমাকে নিজের মতে আনতে চেষ্টা করলেও শ্রীমা কিন্তু নিজের সিদ্ধান্তেই অটল রইলেন। গিরিশবাবুর ভবিষ্যৎ জীবন শ্রীমার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে। শ্রীমা ছিলেন করুণার নির্ঝরিণী, বহু লোক তার কাছে দীক্ষা নিতে আসত। তিনিও ঠাকুরের সেই নির্দেশ, তোমাকে অনেক কিছু করতে হবে, মেনে নিয়ে তাদেরকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতেন। দীক্ষা দিলে শিষ্যের পাপ গুরুকে গ্রহণ করতে হয়, ফলে অনেক সময় শ্রীমাকে কষ্ট ভোগ করতে হতো। তবুও তিনি নির্বিচারে যারাই এসেছে তাদেরই দীক্ষা দিয়ে ধন্য করেছেন। এই সম্বন্ধে স্বামী প্রেমানন্দ একবার বলেছিলেন, যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মার নিকট চালান করে দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, আমাদের কথা কি বলছিস, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন, আর এখানে শ্রীমা সকলকে আশ্রয় দিচ্ছেন। পাপী তাপির স্পর্শে শ্রীমার শরীরেও ঠাকুরের মতো অসহ্য যন্ত্রণা হতো, কিন্তু সে যন্ত্রণা তিনি নীরবে সহ্য করতেন। একদিন সেবক দেখলেন যে সকলের প্রণাম হয়ে গেলে পর শ্রীমা বারবার গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছেন। কারণ জিজ্ঞাসা করায় শ্রীমা বললেন, আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না, যত পাপ এসে ঢোকে আর পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়, এই জন্যই তো ব্যাধি। বলেই আবার বললেন, এসব কথা শরৎকে বলো না, তাহলে আবার প্রণাম করা বন্ধ করে দেবে। কোয়ালপাড়ায় এক শিষ্য প্রণাম করতে গিয়ে কথা প্রসঙ্গে শ্রীমাকে বলেছিল, ভক্তদের স্পর্শে যখন কষ্ট হয় তখন স্পর্শ না করাই উচিত। উত্তরে শ্রীমা বলেছিলেন, না বাবা, আমরা তো ওই জন্যই এসেছি, আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? একথার আর কি কোনো উত্তর হতে পারে?
আর একদিন শ্রীমা তার একজন শিষ্যকে বলেছিলেন, এরা সব ঘুমোতে বলে, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমাবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে একটা খুব বড় শরীর হতো, তাহলে জীবের কতই না কল্যাণ হতো। এই যে শ্রীমা অপরকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে দেবার জন্য এত কষ্ট স্বীকার করেছেন, নিজে ঘুমোতে পর্যন্ত চাইতেন না, এ কি কেবল তার অবতারত্বের দায় পূরণের জন্য, অথবা তার সর্বগ্রাসী করুণার প্রেরণায়? শ্রীমা একদিন বলেছিলেন, একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা তো পিঁপড়ে নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই। রাধুকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীবই যে ঠাকুরের। আমি আর কি করতে পারছি? কতজনকে দেখতে পাচ্ছি, তিনি যে সকলের ভার আমার ওপর দিয়েছেন। সকলকে দেখতে পারতুম তবে তো হতো। এতক্ষণে বোঝা গেল কেন শ্রীমা অপরের কল্যাণের জন্য অত ব্যাকুল হতেন। ঠাকুরের অবতারত্বের দায়, মাতৃভাবের প্রেরণা, ঠাকুরের ভাব সমর্পণ, এই সবই যেন বিধৃত হয়েছিল শ্রীমায়ের এই ভাব সর্বং রামকৃষ্ণময়ং জগৎ, এই সাক্ষাৎ অনুভূতির ওপর। এই অনুভূতির পর শ্রীমার পক্ষে এটা খুবই স্বাভাবিক ছিল যে তিনি অপরের কল্যাণের জন্য সদা সর্বদা ব্যাকুল হয়ে থাকবেন। স্বাভাবিক, কিন্তু জগতের পক্ষে অতুলনীয়। আমরা এখানে মায়ের অতুলনীয় ব্যক্তিত্বের কয়েকটি দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই আলোচনা অসম্পূর্ণ নিঃসন্দেহে। মায়ের ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ চিত্রাঙ্কনের পক্ষে যে কোনো আলোচনাই অসম্পূর্ণ। এই ব্যক্তিত্বের অলৌকিকত্ব, নীরবতায়, দৃষ্টান্ত স্থাপনে, প্রচার বিমুখতায়, এই ব্যক্তিত্বের অলৌকিকত্ব প্রচণ্ড আধ্যাত্মিক শক্তিকে সাধারণত্বের আবরণে আবৃত রাখায়, এই ব্যক্তিত্বের অসাধারণত্ব মান সম্মান ও অসম্মানের মুখে অবিচল থাকায়, এই ব্যক্তিত্বের শক্তি ধৈর্যে, স্থৈর্যে ও নমনীয়তায়, নমনীয় হয়েও আদর্শে অবিচল থাকায়, এই ব্যক্তিত্বের অলৌকিকত্বের মূল সূত্র মানবী আধারে দেবীর প্রকাশ। ভক্তদের বিশ্বাস স্বয়ং মহামায়া সারদা রূপে জগতে এসেছিলেন। মা নিজেও একবার বলেছিলেন যে তিনি স্বয়ং মায়া। তার ব্যক্তিত্ব তাই অসাধারণ, অনির্বচনীয়। সাধারণ মানুষের সাথে পূর্ণ সাদৃশ্য এবং সাধারণ মানুষের সাথে সম্পূর্ণ অমিল, এই দুটি ধারা তার জীবনকে পরম মহিমায় মণ্ডিত করেছে। শ্রীমা এসেছিলেন তার সময়ের বহু পরবর্তীকালের ভাবাদর্শ নিয়ে। সেই ভাবাদর্শ মহৎ উদার প্রেমের আদর্শ। উচ্চ নীচ, হিন্দু মুসলমান খ্রিস্টান, ভারতীয় অভারতীয় প্রভৃতি বিবেচনা ও বিচারের মূঢ়তা যাকে স্পর্শ করে না। শ্রীমায়ের আচরণে এই আদর্শের রূপায়ণ আমরা বারবার দেখি। বর্তমান গ্রন্থ মধ্যে তা বহু আলোচিত, তাই তিনি অতুলনীয়া। তার জীবনের প্রতিটি কথা, প্রতিটি ঘটনায় তার সেই অতুলনীয় ব্যক্তিত্ব প্রকাশিত হয়েছে। আমরা অনেক সময় তা বুঝতে পারি, আবার অনেক সময় আমাদের দৃষ্টি গুলিয়ে যায়, তার স্বরূপকে ভুলে যাই। তার জীবনের প্রতিটি পদক্ষেপ অতুলনীয়, তার প্রতিটি কথা ভাব গাম্ভীর্যে ভরপুর, তার প্রতিটি ব্যবহার ভগবত ভাবে মহিমা মণ্ডিত। যদি সেগুলি হৃদয়ের গভীরে চিন্তা করতে পারি, তবেই শ্রীমার অলৌকিক ব্যক্তিত্বের কিছুটা পরিচয় পেতে পারব, অথবা তিনি নিজে যদি চিনিয়ে দেন তবেই হবে। বুদ্ধি বিচারের দ্বারা এই ব্যক্তিত্বকে বোঝা যায় না, কোনো লৌকিক মাপকাঠিতে একে তুলনা করা যায় না। শ্রীমা নিজেও একবার বলেছিলেন জনৈক ভক্তকে, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো আর একটা বের করো দেখি। নমস্কার।
আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের সমস্ত জীবনটাই একটা অলৌকিক ব্যক্তিত্বে ভরা জীবন। শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথায় অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।